এই কলিকালের মানুষ কেমন হবে? প্রশ্নটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে করলেন। কলিকালের রাজা মানে দাপরের শেষে যুধিষ্ঠির মহারাজ, ধর্মরাজ, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন কলিকালের মানুষ কেমন হবে, কারণ এর পরেই কলিযুগ, দাপরের পরে। যুধিষ্ঠির মহারাজ জানতে চাইলেন যে কলিকালের মানুষ কেমন হবে। ভগবান বললেন ঠিক আছে বলবো, কলিকালের মানুষ কেমন হবে অবশ্যই বলবো। ভীম বললেন আমারও একটা প্রশ্ন, কি কলিকালের ধর্ম কেমন হবে? এটা যদি আপনি বলেন কৃষ্ণ, তাহলে আমরা ধন্য হব। ভারী তো সুন্দর হবে, এ প্রশ্নের উত্তর হবে। সঙ্গে সঙ্গে অর্জুন বললেন আমার প্রশ্ন, কলিকালের মা কেমন হবে, কলিকালের বাবা কেমন হবে? কটা হলো? কটা প্রশ্ন হলো? গুনেননি? তিনটে। নকুল বললেন ঠাকুর আমারও একটা প্রশ্ন, কি কলিকালে এই যে মানুষ, তাদের অবস্থা কি দাঁড়াবে, উন্নতি কি করে হবে? তো ভগবান বললেন ঠিক আছে এটাও বলবো। সহদেব বললেন মানুষের অবনতি কিসে হয়, ধ্বংস কিসে হয়? পাঁচজনে পাঁচটা প্রশ্ন করলেন ভগবান শ্রীকৃষ্ণকে। চাতুর্যপূর্ণ মাধুর্যপূর্ণ ষড়ৈশ্বর্যপূর্ণ ইতি, যিনি বিশ্বের পরিচালক, তিনি মানুষ রূপে যুধিষ্ঠির মহারাজের দরবারে দণ্ডায়মান। আর তাকে প্রশ্ন করলেন পাঁচখানা। ভগবান চতুর, তিনি দেখলেন যত কলিকাল এগিয়ে আসছে মানুষ যেন কেমন কেমন, কেউ কারো কথা মানে না, না দেখলে বিশ্বাস করে না, হাতে না পাওয়া পর্যন্ত কাউকে মানে না। তা তাদেরকে বলে বোঝানো যাবে না, তাদেরকে একটু দেখাতে হবে। দেখো পাঁচটা প্রশ্ন ঠিকই আছে আমার মাথায় থাকলো, তবে আজকে বলতে পারছি না, আগামীকাল বলবো। সেই জন্য আপনাদের একটু সময় কাটবে। হ্যাঁ, সেই সঙ্গে আরেকটা কথা, আগামীকাল সকালবেলা মাথায় রাখো, উল্টো দিকে তাকাবে না। ভীম ভীম খায় বেশি, তো পাঁচজনের খাবার ও একা খায়, এই জন্য যে বেশি খায় সে একটু বেশি চঞ্চল হয়। ভীম এই জন্য খালি মাঝে মাঝে, তাই এরকম যদি করবে তুমি কথাগুলো বুঝবে কি করে? কথা শুনতে গেলে যে কথা বলে তার চোখে চোখ রেখে বুঝতে হয়, তবে তোমার কথাটা শোনা হবে। আর ঠিক ঠিক শোনা হলে বোঝা হবে, বোঝা হলে মানে জানা হলে তোমার জীবনে কাজে আসবে। আগামীকাল সকালবেলা আপনারা পাঁচ ভাই আলাদা আলাদা করে একটু রাস্তায় পরিক্রমা করবেন। ভীম বলে আপনার এই যে কথাগুলো না মেনে নিতে পারি না। আপনি জানেন যে আমরা পাঁচ ভাই রাস্তায় চললেও একসঙ্গে থাকি, আর শুতে গেলেও একসঙ্গে শুই, খেতে গেলে একসঙ্গে খাই। তা আপনি আমাদের কি করে বলছেন যে আলাদা আলাদা হাঁটতে হবে? এতে তো আমাদের পরিবার ভেঙে যাবে। ভগবান বলে দেখো ভীম, বিছানায় একসঙ্গে শুয়ে থাকলেই মনে করো না যেটা আপনজন। দুজন আলাদা কথা চিন্তা করছে এক বিছানায় শুয়ে। এক বাড়ির মধ্যে 12 জন থাকলে 12টা মদ আছে, তা তুমি কি করে বলছো যে আমরা এক হয়ে আছি? তাই শোনো, একদিন রাস্তায় হাঁটলে লাভ হবে বই, ঘর ভাঙবে না। চলো, তারপরে আমি আসবো। এই যে কটা প্রশ্ন করলো যেন,
মনে রাখবেন, আমার মনে থাকে না, সব ছেড়ে দিয়ে চলে যাবো। হ্যাঁ, ধরে রাখবেন, মাঝে মাঝে এরকম জানতে চাইবো, আপনারা বলে দেবেন। 5টা প্রশ্ন করলে আমি দেব কালকে উত্তর। আগে তোমরা সকালবেলা একটু পরিক্রমা করে আসবে, তারপর আমি এসে যাব আর উত্তর দিয়ে দেব। ঠিক আছে? ঠিক আছে। এটা আবার কি গো, সকালবেলা একটু হরিনাম গাইবো, তারও উপায় নাই। একটা নতুন জিনিস দেখলো, যুধিষ্ঠির মহারাজ যে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে, একটা নতুন জিনিস। নতুনটা কি? একটা হাতি, যেটা আপনারা সবাই দেখেন। তো হাতি ঠিক আছে, কিন্তু হাতির দুটো সুর দেখবেন। একটা হাতি, তার দুটো সুর বেরিয়েছে। এটা যুধিষ্ঠির মহারাজ কোনোদিন দেখেন না, আপনারা দেখেছেন? দেখবেন, আমি এখনই দেখিয়ে দেব। এখানেও আছে, ঢুকে গেছে। হ্যাঁ, আমার দিকে তাকিয়ে থাকবেন, আমি ঠিক দেখিয়ে দেব। তো সুর দেখলেন, একটা হাতির দুটো সুর। যুধিষ্ঠির মহারাজের হরিনাম বন্ধ হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, যুধিষ্ঠির মহারাজের প্রভাতী কীর্তন বন্ধ হয়ে গেল। এরকম দৃশ্য দেখে যে আমি এরকম কোনোদিন দেখি না, একটা হাতি তার দুটো সুর। দরকার নেই বাবা, আমি বরং পালিয়ে যাই। ভগবান শ্রীকৃষ্ণ এলে এই তত্ত্বটা জানতে চাইব, একটা হাতির দুটো সুর কেন। এখন মজা হলো, যেদিক দিয়ে ভীম যাচ্ছে, যে রাস্তা দিয়ে, সে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, কিন্তু দেখতে পেল যে নদীর উপরে একটা যেন কোনো জীবজন্তু মরে গেছে, পড়ে আছে। তার উপরে একটা পাখি বসেছে। পাখি, তার ডানায় কৃষ্ণ নাম লেখা। একটা মরা পচে যাওয়া সব দেহ, তার উপরে পাখি বসেছে, পাখির ডানাতে কৃষ্ণ নাম লেখা। এত আশ্চর্য! না 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 না, এ কৃষ্ণ ছাড়া কেউ পারবে না। তাকেই জিজ্ঞাসা করবো, পাখির ডানায় কৃষ্ণ নাম লেখা, অথচ নোংরা খাচ্ছে। অর্জুন যে রাস্তা দিয়ে যাচ্ছে, সেখানে দেখলো একটা বাছুর হয়েছে গাভীর, আর গাভী বাছুরের গা চাটছে, আদর করছে। যেখানেই আদর করছে, মানে চাটছে, সেই জায়গা দিয়ে রক্ত ঝরছে। কিছুক্ষণ পরে দেখা গেল বাছুরটা মরে গেল। আরে রে 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 রে, এ কি দেখলাম? কেন এমনটা হলো? মা এমন ভাবে আদর করলো, বাছুরটাই মরে গেল। এটা শ্রীকৃষ্ণকে আমি প্রশ্ন করব যে এর রহস্যটা কি। সহদেব যে রাস্তা দিয়ে যাচ্ছেন, সে রাস্তায় দেখলেন 6টা কুয়ো। কুয়ো মানে যাতে জল থাকে, কিন্তু আশ্চর্য হলো যে 6টা কুয়োর মধ্যে 4টাতে জল আছে, 2টোতে নাই। একই জায়গায় কুয়ো, মানে তার ধারণা জল যদি থাকে 6টাতেই থাকবে, জল যদি না থাকে 6টাতেই থাকবে না, কিন্তু 4টাতে আছে, 2টোতে কেন নেই? না না, এ আমাদের মাথায় হবে না। এ ভগবান শ্রীকৃষ্ণকে এ প্রশ্নের উত্তর চাই। আর একজন আছে না, 5টা হয়ে গেল, হয়ে গেল না? এখানে কিছু কিছু মা বলছে, যদি মন দিয়ে না শোনে তখন কি হবে? 1টার পরেও যদি আমি বলি তাহলে হয়ে গেল, বলে হ্যাঁ হয়তো হয়ে গেল। এটা যারা মন দিয়ে শোনে না তারা বললেও বলতে পারে, কিন্তু তাহলে এই 4টা হয়েছে আর 1টা বাকি। তা নকুল সে যে রাস্তা দিয়ে হাঁটছিল, সে এক তাজ্জব জিনিস দেখলে, যে ওই আকাশ থেকে, মানে আকাশ থেকে না, পাহাড়ের চূড়া থেকে একটি পাথর খুলে নিচের দিকে আসছে প্রচন্ড বেগে। হ্যাঁ, তা সে গাছপালা ভেঙে যাচ্ছে। তাই এরকম ভাবে হঠাৎ থেকে পাথরটা দাঁড়িয়ে গেল।
কিসে আটকালো? দেখলো আটকেছে অন্য কিছু নয়, দুর্বা ঘাসে লেগে আটকে গেছে, যেটা সম্ভব না। তো নকুলের মনে হলো এটাও একটা আলাদা জিনিস, এই ব্যাপারটা আমি ভগবান কৃষ্ণকে বলবো। এখন ভক্তমণ্ডলী মায়েরা ফিরে এলো, পাঁচ ভাই আলাদা আলাদা করে হাঁটছিলেন। পাঁচ ভাই পাঁচটা প্রশ্ন নিয়ে, পাঁচটা অদ্ভুত দৃশ্য দেখে ফিরে এলেন। এদিকে ভগবান কৃষ্ণ কথা অনুসারে তিনিও আসছেন। উলুধ্বনি ভগবান শ্রীকৃষ্ণ বলছে এটাই হয়, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর বললে কোনো অসুবিধা নেই তো, মানে গায়ে লেগে যেতে পারে তো, জায়গা বলছেন যখন কোনো অসুবিধা নেই। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির দোষে গৃহ নষ্ট, গৃহের লক্ষ্মী ছেড়ে যায়। এই দেশের রাজা নিশ্চয়ই ধার্মিক, নাহলে এই মানুষ এত সুন্দর উলুধ্বনি হরিধ্বনি দিয়ে সম্বর্ধনা করা এটা সাধারণ ব্যাপার না। এ রাজা যদি না ধার্মিক হয়, তার রাজ্যের কেউ এভাবে ধার্মিক হতে পারে না। আর গিন্নি যে বাড়িতে শিথিল, গিন্নি যে বাড়িতে মানে কি বলবো এড়িয়ে যায়, ধর্ম কর্ম আচার আচরণকে এড়িয়ে যায়, শিষ্টাচারকে এড়িয়ে যায়, ওই গৃহ নরকগুল যায়, ও গৃহের থেকে লক্ষ্মী চলে যায়। ধন সম্পদ থাকে কিন্তু শান্তি থাকে না। এই জন্য রাজার দোষে রাজ্য নষ্ট। রাজা যদি ধার্মিক না হয়, সেই রাজ্যের প্রজাগণ কষ্ট পাবে। আর গৃহেতে গিন্নি যদি শিষ্টাচার ভক্তিমতী না হয়, ওই সংসারে লক্ষ্মী কোনোদিন থাকে না। ভালো লাগলো আপনাদের দেখে, আমার ভালো লাগলো। আমি পঞ্চপাণ্ডবের বাড়িতে যাচ্ছি, হ্যাঁ, এই রাস্তায় যে আপনাদের সম্বর্ধনা আমাকে মুগ্ধ করেছে। আপনারা ভালো থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুক, এটা আমি চাই। হ্যাঁ, বলেনি সবই ভালো লেগেছে, কিন্তু এই জিনিসটা ভালো লাগে না। না, এই এত লোকে তো বসে আছে, কিরকম হাসছে, তাকালেই খুশি খুশি ভাব, কিন্তু মুখ সব তেজাল ভাঁড়ের মতো কেন? গোমরা মুখ, হাসতেও পারে না, কাঁদতেও পারে না, কিরকম একটা। পঞ্চ পাণ্ডবকে বলছে, তোমাদেরকে না। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের অবস্থা, ওরা যে ওই সকালবেলা দেখেছে না, এই জন্য মনটা ওদের খারাপ। কিন্তু ভগবান বলছে এ কি তোমাদের দুর্দশা, যেন নৌকা ডুবি হয়ে পাঁচ ভাই বসে আছে। থাকে 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 এমন কোন মানুষ নেই পৃথিবীতে যার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, যন্ত্রণা নেই। থাকে তা বলে লোক বাড়িতে এলে একটু হাসবে না, কথা কইবে না, এরকম মানুষ আমি দেখি। আমি বলে এলাম তোমাদের জন্য, একটু হাসতে পারো না? তা যুধিষ্ঠির মহারাজ তখন বলে, কৃষ্ণ তোমার জন্যই আমার হাসি চলে গেছে। বলে আমি কি করলাম? বলে তুমি কেন বলতে গেলে যে আমরা একটু আলাদা আলাদা করে হাঁটবো? এই হাঁটতে গিয়েই তো পাঁচ ভাই পাঁচ রকমের দৃশ্য দেখেই তো আমরা একবারে মানে কি হতভম্ব হয়ে বসে আছি। ভগবান জিজ্ঞাসা করলেন, তা কি এমন দেখলেন? আগে আপনি বলুন তো যুধিষ্ঠির মহারাজ, আপনি কি দেখলেন? হাতি। এই হাতি দেখে আমার কীর্তনও বন্ধ, হাসিও বন্ধ, কথা বলাও বন্ধ। তো ভগবান বলে, হাতি তো বাচ্চারাও দেখেছে, এটা অবাকের কি আছে? একটা হাতি দেখেছেন, তা অবাক কি? বলে এ হাতি আপনিও দেখেছেন কিনা সন্দেহ। বলে কিরকম? একটা হাতি তার দুটো সুর দেখেছে। ভগবান বলে, বলেন কি? একটা হাতির একটা সুর হবে, এটাই বিধাতার সৃষ্টি, কিন্তু দুটো সুর। এই জন্যই তো বলছি,
এমনি কি আর এই ঝাঁ করে বসে আছে মলিন বদনে? ওই দৃশ্যটা দেখে এখন তুমি বলো তো, একটা হাতির দুটো সুর কেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছে, গতকাল আপনি আমাকে প্রশ্ন করেছিলেন কি বলুন তো, আপনাদের মনে আছে? যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে কি প্রশ্ন করেছিলেন? কলিকালের মানুষ কেমন হবে, করেছিল কিনা? কলিকালের মানুষ কেমন হবে? এই জন্য যুধিষ্ঠির মহারাজ ওটা হাতি নয় বলে। তাহলে আমি যে দেখলাম, দেখলেন, কিন্তু হাতি নয়, ও হচ্ছে কলিকালের রাজা কলি। ও কলি হাতির রূপ ধারণ করে দুটো সুর বের করে আপনাকে দেখাতে চেয়েছিল কলিকালের মানুষ হবে দুমুখ মানুষ। কি মুখ? আপনাদের মধ্যে তো নাই। এই আজকে হরিনাম শোনার পরে আগামীকাল সকালবেলা শুধু নিজের বাড়ির মানুষগুলোর দিকে তাকাবে, এই মানুষ পাওয়া যাবে, দুমুখ মানুষ, পাক্কা অভিনেতা প্রত্যেকে। এই যে কলি দেখিয়ে দিচ্ছে, এটা কলিকালের মানুষ নরনারী হবে, মুখে একরকম বলবে, ভেতরে আরেক রকম ভাববে। হ্যাঁ, এই যে ও গিন্নি, এই বাজার থেকে এলাম, কি বলবো, অনেক জায়গা ঘুরলাম ব্যবসা করে, কিন্তু তোমার মতো মেয়ে দেখিনি, এত সুন্দর। মানে গিন্নিকে বলছে, আর এটা মুখে বলল, মনে মনে কি বলছে? ভগবানের কৃপায় তুমি যে কবে মরবে, তবে পদ্মাকে ঘরে আনবে। তাহলে কটা মুখ হলো? দুটো মুখ না? একরকম বলছে, আর একরকম ভাবছে, আর একরকম করছে। হ্যাঁ, গিন্নিও সেই রকম। আরে এর সঙ্গে ফিটিং করে দিয়েছে বিধাতা, সে কি আলাদা হবে? সেও সেই রকম। হ্যাঁ গো পঞ্চুর বাবা, আমি জীবনে পুরুষ অনেক দেখেছি, কিন্তু তোমার মতো এত ভালো পুরুষ আমি দেখি। তবে সেও মনে মনে বলছে, তোমাকে ডিভোর্স করে স্বপনকে কবে পাবো? সাবধান সাবধান। আমি বলছি বলেই হয়ে যাবে তা না, শাস্ত্রে বলছে বলে হবে তা না, একটু লক্ষ্য করে দেখবেন। এই কলিকালে কলি বলে দিয়েছে মানুষ কিরকম হবে। মানুষ এরকম, এই ছদ্মবেশী মানুষ, মুখোশ পরা মানুষ। মানুষ ভগবানকে চেনা যায়, সাধুকে চেনা যায়, কিন্তু মানুষ চেনা বিষম দায়। কি ভাব নিয়ে, কি ব্যবহার নিয়ে আপনার সঙ্গে কি করছে, আপনি ধরতে পারলে এত ঠকতেন না। এই জন্য কীর্তন শুনুন, হ্যাঁ, ভগবানের পবিত্র কথা শুনুন, এর ভেতর দিয়ে আপনি জীবনের রাস্তা খুঁজে পাবেন। কলি জানিয়ে দিল, কলিকালের মানুষের মুখ হবে দুরকম, বলবে একরকম, করবে একরকম। সাবধান। যুধিষ্ঠির মহারাজ বলে, রক্ষে করো তোমার কলিকালে আমার যেন জন্ম না হয়। কারণ আমি সজা যেতে চাই, সজা ভাবতে চাই, সরল ভাবে থাকতে চাই, আমার জিলেপির পেঁচ দরকার নাই, আর ওই অভিনয়ে আমি পারবো না। ভীম বললেন, আপনার উত্তর তো হয়ে গেল, আমি যেটা দেখলাম তার উত্তর কি হবে? একটা পাখি নোংরায় বসে আছে, তার ডানায় কৃষ্ণ নাম লেখা। হে মাধব, হে যদুপতি, হে কৃষ্ণ কেশব, আমি যেটা জানি, হ্যাঁ, ডানায়, ললাটে, কারো বাহুতে, কারো বুকে যদি কৃষ্ণ নাম লেখা থাকে, তাহলে আমরা তাকে জানি তিনি ভগবানের প্রিয়জন, ভক্ত। কিন্তু পাখির ডানায় কৃষ্ণ নাম লেখা,
সে পাখি আবার নোংরা খাচ্ছে, নোংরায় বসে আছে। ভীম, এই দেখেছো, ধরতে পারো না। তোমার প্রশ্ন ছিল কলিকালের ধর্ম কেমন হবে, ওই কলি দেখিয়ে দিল ধর্মটা কি। কলিকালে ধর্ম ধর্ম করে চেঁচামেচি, দৌড়াদৌড়ি, ছুটাছুটি, লাইন, এটা কি ধর্ম সেটা কলি দেখিয়ে দিল তোমাকে। এ বাইরে একরকম, ভেতরে একরকম। সাধু সেজে আছে কিন্তু সাধু নয়। সাধু সাজা যায়, সাধু হওয়া যায় না। সাজতে খরচা কম, সাজতে কম সময় লাগে, কিন্তু প্রকৃত সাধু হতে গেলে অনেকগুলো জন্মেও কুলোবে না। এই লক্ষ্য করবেন, হাটে বাজারে লক্ষ্য করবেন আপনারা, সাধুর মতো দেখতে হয়তো তিলক সেবাও আছে, তুলসীর মালা মানে কণ্ঠী মালা গলদেশে আছে, বৃদ্ধ, তাদেরকে দেখবেন আপনারা মোড়ের মাথায় তাস খেলছে, তাস খেলছে, কেউ ধূমপান করছে। এরা কারা? সাধুর মতো সেজেছে কিন্তু সাধু নয়। সাধু যদি হবে সে প্রসাদ পাবে, সে নির্মল বস্তু পাবে, সে কোনোদিন এই নোংরা খাবে না। যেটা ভগবান খায় না সেটা কোনো ভক্ত খায় না। তা ভীম, এই হলো কলিকাল। এই কলিকালের ধর্ম নিগুহায়, গুহার মধ্যে আছে, তাকে খুঁজে বের করা বড় কঠিন। দুর্গম পথস্তৎ কবয় বদন্তি, একদম দুর্গম পথ। এখানে সাধু চেনা ভীষণ দায়। এই জন্য কলিকালে মানুষ বেশিরভাগ ঠকে যায়। নকলকে আসল বলে, আসলকে নকল বলে। সাবধান, এই হবে কলিকাল, যেখানে চেনা যাবে না কাউকে, সে নারী হোক আর পুরুষ হোক। ঠকে যাবে, বারবার তুমি ঠকবে, প্রলোভনে, অভিনয়। এই জন্য সাবধান। খাঁটি মানুষ চিনতে গেলে আগে খাঁটি মানুষের সঙ্গ করো, খাঁটি কথা শোনো, তবে তুমি ধরতে পারবে এই জগৎটা কেমন চলছে। তোমার কি প্রশ্ন অর্জুন? একটা গাভী তার বাছুরের গা ছাঁটতে ছাঁটতে রক্ত বেরোলো, দেখলাম, আবার রক্ত বেরিয়ে মরে গেল। আমি জানতে চাই এর রহস্যটা কি। ভগবান কৃষ্ণ বললেন, তোমার প্রশ্ন ছিল এই কলিকালে মা কেমন হবে, বাবা কেমন হবে। ওই কলি ওইটাই দেখিয়ে দিল, ওই গরু বাছুর দিয়ে তোমাকে বুঝিয়ে দিল কলিকালের মা কেমন হবে, বাবা কেমন হবে, আর তাদের পরিচর্যায় ছেলে মেয়েরা কেমন হবে। কিরকম? ওই যেরকম গাভী তার বাছুরের গা চাটলো, মানে আদর করলো, লালন করলো, পালন করলো, আর এমন ভাবে করলো সেখান দিয়ে রক্ত ঝরতে লাগলো, আর রক্ত ঝরে ঝরে বাছুরটা মরে গেল। এই কলিকালের মা, কলিকালের বাবা ছেলে মেয়েকে মানুষ করছে। সকাল থেকে ব্যাগ কাঁধে, না যে পড়ে তার কাঁধে ব্যাগ থাকে না, ব্যাগ থাকে কার কাঁধে? মায়ের কাঁধে কিংবা বাবার কাঁধে। আর ব্যাগটা এত ভারী ও ছেলে নিতে পারবে না, ও মেয়েরা নিতে পারবে না। তাই বাবা মা এই সকাল থেকে সন্ধে পর্যন্ত পর দেখেছো না, খেয়েছো, হরিনাম শোনাবে, কত ব্যাগ পড়ো। এরা ঘাবড়ে গেছে, বাড়ির ভেতরেও বকুনি, কোনো টেনশন। আজকের দিনটা তোমাদের একদম স্বাধীন, কই বাত, হরিনাম শোন। বাচ্চা ছেলে মেয়েদের মা বাবা গার্ড দেয়, এই তোমার ওদিকে যাওয়া যাবে না, ওটা করা যাবে না, এটা খাওয়া যাবে না, এটা বলা যাবে না, মানে নানান ভাবে শিক্ষা দিচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, কিসের দৌড়ে? নম্বরের দৌড়ে।
তোমাকে নম্বর তুলতেই হবে, খবরের কাছে কাগজে যেন নাম ওঠে, টিভিতে যেন তোমাকে দেখতে পাই যে তুমি ভালো নম্বর পেয়েছো। আর দেখো তাদের কিরকম, আহা গর্বে বুক ফুলে যায়, মা মিষ্টি খাওয়াচ্ছে সেটাও ছবিতে দিয়েছে। তোমাকে হতে হবে, নালে মেরে মেরে একবারে ছেঁচে ফেলবো। কিসের জন্য মারলো? এত লেখাপড়া কিসের জন্য? রুটি রোজগারের জন্য। একটা মা বলছে না, একটা বাবা বলছে না তোমাকে মানুষ হতে হবে, তোমাকে বিবেকানন্দের মতো মানুষ হতে হবে, তোমাকে ঋষি অরবিন্দের মতো মানুষ হতে হবে, তোমাকে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো হতে হবে। একটাও মা বলে না, একটাও বাবা বলে না, শুধু বলে তোমাকে নম্বর তুলতে হবে। আর যাই করো, তোমার চরিত্র যেমনই হোক, মানুষকে অমানুষ দেখার দরকার নেই, নম্বর কতটা সেটা দেখতে হবে। এই চাটতে চাটতে রক্ত, আর রক্তের পরে মৃত্যু। মৃত্যু মানে কি? আমরা যেটা বুঝি শ্বাস বেরিয়ে গেল, মৃত্যু না। আজকে লেখাপড়া শিখছে, লেখাপড়ায় ভারতবর্ষ খুব এগিয়ে আছে, কিন্তু লক্ষ্য করবে আগে যেটা ছিল আজ আর সেটা নেই। আগে ছিল ভালোবাসা, প্রেম, প্রীতি, আজ আর সেটা নেই। লেখাপড়া শিখে মা বাবাকে ছেড়ে দিয়ে বিদেশে চলে গেল, সেখানে বাসা ভাড়া নিয়ে দিব্যি জীবন কাটাতে লাগলো। এ কোন শিক্ষা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চাকরি ছেড়ে দিয়ে আপনাদের হাওড়া ডিস্ট্রিক্টে দামোদর নদী পার হয়ে মায়ের কাছে ফিরে এসেছিল। মা বলে তুই চাকরি ছেড়ে দে, তোমার চাইতে কি চাকরি বড়? চাকরি অনেক পাবো জীবনে, কর্ম, চাকরি মানে তো চাকর, কর্মজীবনে অনেক পাবো, মাকে কি বারবার পাবো? কোথায় হারিয়ে গেল সেই শুভ দিনগুলো? ভক্তমন্ডলী মায়েরা কলি দেখিয়ে দিলে, এই হলো মা, এই হলো বাবা। দু হাতে তোমায় রোজগার করতে হবে, বড় বাড়ি বানাতে হবে, তোমাকে 4 চাকা গাড়ি কিনতে হবে। তাই এরকম করলে হবে? সবাই অর্থে উপার্জনের রাস্তা দেখিয়ে দিয়েছে, মানুষ হওয়ার রাস্তা দেখা। তাই এরা কেউ বেঁচে নেই, একে বাঁচা বলে না, জীবন্তে মরা। যাদের জ্ঞান রইল না, বিবেক রইল না, চেতনা রইল না, দয়া নেই, মায়া নেই, এরা শিখলো কি? তাই এরা মরে গেছে। আধ্যাত্মিক চেতনায় এরা বেঁচে থেকেও মরে গেছে। অর্জুন, এরকমই কলিকালের মা হবে, বাবা হবে, আর তারাই মানুষ করে দিয়ে ছেলেকে লেখাপড়া শিখিয়ে দিয়ে সেই বিদ্যার দ্বারাই তারা কাঁদবে, সেই ছেলে মেয়েরাই মা বাবাকে কাঁদাবে। তাই এই হচ্ছে কলিকালের দুর্দশা হবে। অর্জুন, তাই কলি তোমাকে একটি গাভী আর বাছুর দিয়ে দেখিয়ে দিয়েছে। ভালো লাগলো, মনটা খুব খারাপ হয়ে গেল যে কলিকালের মানুষ বাঁচবে কি করে এদেরকে নিয়ে। নকুল, তুমি কি কিছু বলবে? 6টা কুয়ো এক জায়গায়, 2টোতে জল নাই, 4টাতে জল আছে, রহস্যটা কি? ভগবান কৃষ্ণ বললেন, এই যে সামনে কলিকাল আসছে, এই কলিকালে এরকম হবে, ধর্মের নামে ঢাক ঢোল বাজবে, কিন্তু ধর্ম হবে না। সব থাকবে মানুষের ভেতরে, শ্রদ্ধা থাকবে না, আর সেবা থাকবে না। মা বাবা কাঁদবে রাস্তায় রাস্তায়, সাধুগুরু বৈষ্ণব আশ্রয় পাবে না কারো বাড়িতে। এই জন্য 2টো কুয়ো খালি, 4টা কুয়ো ভরে আছে। তাই কলি দেখিয়ে দিয়েছে, কলিকালে এই 2টো থাকবে না। এই জন্য তুমি সাবধান হবে নকুল, কলিকালে এই দুর্দশা হবে মানুষের। ভক্তমন্ডলী মায়েরা, আপনারা দুর্গাপুজো নিশ্চয়ই দেখতে গিয়েছেন, আপনাদের এখানে তো আবার বেশি জাঁক জমক ভাবে। তা আপনারা এটা লক্ষ্য করেছেন তো, ঠাকুরের চেয়ে প্যান্ডেল বড় কিনা? শুধু বড় না, ঠাকুরের দিকে কজন তাকিয়েছে?
মায়ের ছবি কেউ নেয়, মায়ের দিকে কেউ, মায়ের দিকে পিছন করে প্যান্ডেলে ছবি নিচ্ছে। তাহলে আড়ম্বর কোনটা, পুজোতে না প্যান্ডেলে? কলিকালে এটাই হবে, আসল বাদ দিয়ে নকলেই বেশি দৃষ্টি থাকবে। মাকে দেখা হলো না, মাকে প্রণাম করা হলো না, জুতো পরে আছে, কেউ তো জুতো খোলে না। হ্যাঁ, আমি কিরকম পোশাক পরেছি অন্যকে দেখ, এরই নাম হচ্ছে সেটাই। 4টা গর্ত ভরে আছে, 2টো খালি। হরিনাম হবে, হরিনাম বেড়েছে আগের চেয়ে আরো হবে, কিন্তু সাধু সেবার ব্যবস্থা নাই। সবাই খাবে, হ্যাঁ সবাই প্রসাদ, প্রসাদ নয়, আপনারা সেবা করবেন মানে ভোজন করবে, কিন্তু প্রসাদের ব্যবস্থা নেই। হরিবাসর হবে, প্রসাদ হবে না, ভক্তি থাকবে না, চোখে জল থাকবে না, থাকবে আড়ম্ব। তাই এই জন্য ধর্মের নামে ঢাক বাজবে, 4টা গর্ত ভরে আছে, 2টো খালি আছে, ওটা ভরবে না। যত শুনছি তত যেন দুঃখ লাগছে, কলিকালের মানুষের কি দুর্দশা। কিন্তু সহদেব, আমি তোমারটা শুনতে চাই, তুমি কিছু বলবে। একটা পাথর পাহাড়ের চূড়া থেকে খুলে নিচের দিকে নামছে, যত নামছে তত গতি বাড়ছে, আর এই গতি বাড়তে বাড়তে হঠাৎ দেখি থেমে গেল। একটা দুর্বা ঘাসের ডগায় লেগে একটা প্রকাণ্ড পাথর চান, সেটা আটকে গেল। রহস্যটা কি? ভক্তমন্ডলী মায়েরা, কলিকালে ভগবান কৃষ্ণ বললেন, কলিকালে এইটা একটা ভালো জিনিস যেটা কোনো যুগে ছিল না। কি? এই যে পাথরের চান বা পাথরের টুকরো যেটা উপর থেকে পড়ছে, ধরে নাও এটা মানুষ, মানুষ এই কলিকালে মানুষের অধঃপতন, ওপর থেকে নিচের দিকে পড়ে যাচ্ছে, নেমে যাচ্ছে, মানুষ ক্রমশ নিচের দিকে নামছে। এই নামতে নামতে আটকে গেল। কিসে আটকালো? হরি নামে। কলিকালে এই দুর্বা ঘাস, এই সামান্য হরি নাম, এসব আটকে দেয়। মানবকে, দানবকে, দেবতাকে আটকে দেয়। পতন আর হয় না, ঊর্ধ্বমুখী হয়ে যায়, আটকে দেয় যদি কেউ হরি নাম করে। এই জন্য মহাপ্রভু কলিকালে, এই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এবার বুঝতে পেরেছো কলিকাল কেমন হবে? যেমনই হোক, কলিকালের সৌভাগ্যবান মানুষ তারা যারা এই হরিনাম সংকীর্তনে যোগদান করতে পারে। এই 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে, হাতে তালি দি। একটু করা যাবে সকলে? বাবা, সুন্দর সুন্দর। তবে কিরকম তালি হলো? তালি মানে কি? তালি মানে তালি বাজানো নয়, তালে তাল দেওয়া। এই যে এতগুলো লোক বসে যে যার মতো বাজিয়ে দিলেন, এ তালে আছে? সংসারে 5 জন বাস করে, 5 রকম চলে, কেউ কাউকে মানে না। এখানে তা হবে না, সবাই একসঙ্গে তালি দেবে। এই জন্য তো গায়ে গা লাগিয়ে একসঙ্গে বসে হবে না। মারুন দেখি, তালি মারুন। একসঙ্গে হচ্ছে? হবে না। কেন হয় না বলেন তো? আমি 2বার করালাম, কেন? প্রমাণ করিয়ে দিলাম। আপনারা কোনোদিন মিলাতে পারবেন না। তাহলে কি, সংসারে যদি মিলাতে হয় তাহলে কি একজনকে ক্যাপ্টেন মানতে হবে, তবে এখনই মিলিয়ে দেবো আমি। সংসারে যদি কেউ কাউকে না মানে, তাহলে কোনোদিন তালে তাল মিলবে না। একজনকে মানতে হবে, আর পরপর সেই নিয়মেই ক্যাপ্টেন হয়ে যাবে। সে সংসার বলো আর ক্রিকেট খেলার মাঠে মান। তাহলে কি সেটা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাম মিলছে, এবার কণ্ঠেও মিলে গেছে, হাতেও মিলে গেছে। বাহ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরে রাম হরি বল, রাম রাম হরে। চলাইয়ে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ভয়ঙ্কর এই কলিকাল। এতক্ষণ আমরা কলির বর্ণনা শুনলাম। যার গৃহে আজকে আমরা এসেছি ভগবানের কৃপায়, তাদের একটা ইচ্ছে, লীলা, আমার কীর্তন গাওয়া লীলা থেকে তারা কালেকশন করেছে। সেটা হচ্ছে ভক্ত পুণ্ডরীকের কথা। ভালো লাগলো এই কথাটা, যে এই কথাটা শুনতে হবে, এই কথাটা শোনা দরকার আছে। তাই পুণ্ডরীকের বাবা পুণ্ডরীককে আসতে আসে, কি হচ্ছে এটা কি? তুমি কি ভাবছো আমি চুপ আছি বলে তোমায় মেনে নেবো নাকি? কি এখন তো তুমি ছোট না, এখন তুমি কর্ম করছো, বিয়ে করেছো, তোমাকে আমি বিয়ে দিয়েছি, আর তুমি এরকম হতে পারো না। মানো না মানো জয় ইচ্ছা তোমার। গুরু বলবে শিষ্যকে, তার ভালোর জন্য উপদেশ দেবে, নেবে কিনা শিষ্য বুঝবে। মাস্টার মশাই বোর্ডে লিখে দিয়েছে, ভালো করে দেখে নাও, লিখে নাও, নোট করে নাও। এবার ছাত্র, তুমি বোর্ডের দিকে তাকাবে না জানালা দিয়ে রাস্তার দিকে তাকাবে, সেটা তোমার ব্যাপার। জীবনটা তোমার হাতে, সুখ দুঃখ তোমার হাতে। আমি শুধু বলে যাব। তাই এই জন্য
বাবা হয়ে তার কর্তব্য ছেলে মেয়েকে সুপথে টেনে আনা। মানা না মানা তোমার, কিন্তু আমি বলে যাই, সময় সাক্ষী থাকবে, অগ্নি সাক্ষী থাকবে, চন্দ্র সূর্য সাক্ষী থাকবে, বলতে হবে। যদি তোর ডাক শুনে কেউ, যাক আমার জানা ছিল না এটা, মনে রাখতে পার, মুখস্থ রাখলে হবে না, জীবনে এরকমই করতে হবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তাহলে তুমিও যে ওনা শুয়ে পড়ো। আরে হরিনাম শোনার ইচ্ছে ছিল, এই যাব, কিন্তু যাব কি করে, কেউ গেল না, পাড়ার কেউ গেল না, এই জন্য আমিও শুয়ে পড়ব। ওটা হবে না। তুমি ডাকবে, কেউ যদি নাও যায়, তোমার সঙ্গে ভগবান থাকবে। এ সৎ কাজ ত্যাগ করো না, এ সুযোগ বারবার হবে না। এই হরিনাম শোনার সুযোগ বারবার হবে না। বোতল কোম্পানি ডাকবে, এখানে বোধহয় নাই। এ কোম্পানি কোথায় নাই, স্বর্গেও পর্যন্ত আছে। তা যাই হোক, সব কোম্পানি থাকবে। আমাদের রাই কোম্পানিও আছে, রাই কোম্পানি, রাধারানী, তার কোম্পানির প্রচার চলছে হরিনাম। এই হরিনাম হচ্ছে রাই কোম্পানির প্রচার। তাই জগতে বোতলও থাকবে, ভাঁড়ও থাকবে, সবকিছুই থাকবে, হাড়ও থাকবে, রাই কোম্পানিও থাকবে। যার যেটা ভালো লাগবে সে সেই পথে চলবে, সুখ দুঃখ। এসো এসো এসো, আস্তে আস্তে, বললে বোঝে না। সকালে সন্ধ্যায়, কর্মের আগে কর্মের পরে, অন্তে দুবার বসতে হবে, দুবার প্রণাম করতে হবে সারাদিন। সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করো, তিনি সৃষ্টিকর্তা। তোমার সৃষ্টির মালিক হচ্ছেন স্বয়ং ভগবান। অকৃতজ্ঞ ভগবানকে যে প্রণাম করে না, সে মানে কি বলবো, অজ্ঞানী, মূর্খ। অনেক কিতাব পড়েছে, এইটা পড়ে না। তোমার সৃষ্টির মালিককে, কার দ্বারা তুমি নিঃশ্বাস নিচ্ছ, তাকে তোমার প্রণাম করার লাগে না? লাগে, কিন্তু অসৎসঙ্গ করে তো এই তত্ত্বটা জানে না। এই জন্য সকালবেলা উঠে বাড়ির ছেলে মেয়ে সবাইকে নিয়ে প্রণাম করো, একটু হাতে তালি দিয়ে কীর্তন করো। তারপরে অনেক সময় পাবে কর্ম করার, উপার্জন করা করবে। আবার দিনান্তে, দিনের শেষে সূর্য অস্তগামী হবে, চাঁদ উঠতে যাবে, সেই সময় গলায় কাপড় দিয়ে আবার একবার তুলসী তলায় বসো। আরে পারো নাই পারো, বসো। বসতে দেখলেও বিধাতা জানবে, পারুক আর না পারুক বসেছে তো। এটা নিয়ম, এটা মানুষ করবে, এটা পশুরা করে না। ভগবানের সৃষ্টি, পশুরাও ভগবানের সৃষ্টি। পশুরা হাত জড়ো, আসতে, পশুরা হাত জড়ো করতে পারে না, পশুরা কীর্তন করতে পারে না, পশুরা অপরকে সম্মান করতে পারে না, যেটা মানুষ পারে। তা মানুষ যদি পশুর মতো সকালবেলা উঠেই খাওয়া চালু করে দেয়, ঝগড়া চালু করে দেয়, তর্ক চালু করে দেয়, তাহলে সে মানুষ না পশু? কি হবে? ভাগ্যিস আপনারা করেন না। সকালবেলা উঠে এই হরিনাম না শুনলে, সাধু সঙ্গ না করলে এই কথা শোনা যাবে না। এ কথা কেবল এখানেই হয়, অন্য জায়গায় হয় না, অন্য লোক বলে না। এটা পরম্পরায় সাধুরাই বলে থাকে। শিষ্টাচার, মানব জীবনটা পশুর মতো নয়, অসুরের মতো নয়, দেবতার মতো। মানুষ মানে, তাই ভগবান মানুষকে মানে। আর কেউ মানে না, তাই ভগবান কাউকে মানে না। সবাইকে বিনাশ করে, মানুষকে রক্ষা করে, সাধুকে রক্ষা করে, আর দুষ্কৃতিকে তিনি বিনাশ করে। এই যে কি হলো কোমরে হাত? না না, আমার ছেলেকে বলছি, ওকে না। পরের ছেলে আমি বলতে যাব কেন, আমার নিজেরটা আগে ঠিক করি। পন্ডরী আয়, সন্ধ্যেবেলা আয়, বৌমাকে নিয়ে আয়। আরে কাজ করবি, এনজয় কর না, খানা শোনা, বিলাস কর না, কিন্তু আগে তো হাজিরাটা দে। মনুষ্য জীবনের এই রেখাপাতটা ছাড়িস না, ছাড়লে সব ছাড়া হয়ে যাবে। ধরে রাখ, একে ধরে রাখবি তো তোকে ভগবান ধরে রাখবে।
যখন তুই ভুল পথে যাবি তখন ভগবান ভেতর থেকে বলবে ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কত কয়েছি, বলবে। আর না হলে নরকের দিকে ঠেলে দেবে। এই জন্য কথা মানো, রাখো। বৌমাকে ডাকো, আমাদের বৌমাকেও ডাকো, বাড়ির সবাইকে বসতে হবে। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়ে। ডাকো বৌমাকে। ভক্তমণ্ডলী মায়েরা, পুণ্ডরীক ভেতরে গেল। নাম তার সুদেশ না। বলো রাধে রাধে। তার স্বামী নাম হচ্ছে পুণ্ডরীক। সেই পুণ্ডরীক পিছনে গিয়ে বলছে সুদেশ না। শুনতে পাচ্ছি, কি বলার আছে বল। কি হলো, চুপ করে গেলে কেন? তোমার এই যে আচরণটা দেখে আমি মানে অবাক হয়ে যাচ্ছি। সন্ধেবেলা কেউ চুল আঁচড়ায় না, এটা নারী ধর্ম, একটা শিষ্টাচার। সন্ধেবেলা চুল আঁচাড়তে নেই, তুমি সন্ধেবেলা চুল আঁচাড়ছো, থাক থাক, ওসব মানধাতা আমলের কথা বলতে হবে না। স্বামী বললেন শোনো, তোমাকে একটা কথা বলতে এসেছি যেটা বাবা বলে দিয়েছেন। সেটা কি? একটু কীর্তন করতে হবে। আমার বাবা আমাকে উচ্চ ক্লাসে পড়িয়েছে, তো অনেক টাকা খরচা করে, সেটাই কীর্তন গাওয়ার জন্য না। ওসব মানধাতা আমলের কীর্তন মরে গেলে লাগে, ওসব কীর্তন আমার দ্বারা হবে না। আমি মডার্ন, আমি পড়াশুনো করেছি। আমি মানুষ এখন চাঁদে চলে যাচ্ছে, তোমরা এত পিছিয়ে কেন? এই জন্য এই বুড়োগুলোকে বুড়িগুলোকে সব একবার বৃদ্ধাশ্রমে রেখে আসতে। সংসারের জঞ্জাল বলে কীর্তন গাও, ওসব আমার দ্বারা হবে না। পুণ্ডরীক বললেন স্পর্ধা করো না। স্পর্ধা করতে করতে এত বাড়বে, ব্যাঙের মতো পেট ফুলে পেট ফেটে যাবে। ওটা করতে নেই। ভালো না লাগলেও অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। আমি মেনে নিলাম তুমি ভগবান মানো না, কিন্তু বাবার কথাটা রাখলে বাবা সুখী হবে, বাবা আনন্দিত হবে। একদিন তো তুমিও মা হবে, আমিও বাবা হব। তাহলে আমাদের কি উচিত করে না বাবার কথাটা রাখা? বাবা তো কোনো খারাপ বলে না। যেটা পূর্বপুরুষে ঋষি মুনিরা করে এসেছে, যেটা মানলে মানুষ হবে, না হলে অমানুষ হবে, তা মানলে ক্ষতি কোথায়? তা আমার অনুরোধ, তোমার ভালো লাগে না ঠিক আছে, কিন্তু তুমি বসবে গিয়ে, তাহলে বাবা খুশি হবে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। তবে আমি বলে দিলাম, ওই হাতে তালি টালিও দিতে পারবো না, আর কীর্তনও গাইব না। তুমি বলছো আমি গিয়ে বসে থাকবো, বলো হরি বল, বলুন নিতাই। আপনাদের বয়স কত? ওই রকম বসে আছেন। কত ঠাকুমা দিদিমা তারা কিরকম বসে আছে, আপনারা হাঁটু মুড়ে দিয়ে বসে আছে। দোষ আপনাদের না, আমারও তো বসতে পারি না, এই জন্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আগে বসতে শিখতে হবে মা। প্রতিদিন সন্ধ্যায় সকালে বসুন, আর আপনার হাঁটুর যন্ত্রণা থাকবে না, কোমরের যন্ত্রণা। আমরা তো গোড়ার থেকে বসতে জানি না। এই যে ছেলেগুলো বসতে জানে, কিরকম বসে আছে। সেকশন পাইপ যদি বেঁকে যায়, জল কিরকম বেরোবে, আটকে আটকে যাবে না? এই যে শীত দাঁড়া, সোজা করে যদি না বসতে পারেন, তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে। আর ঔষধ খেয়ে খেয়ে জীবন বেরিয়ে যাবে, তো সোজা হতে পারবেন না। এখন থেকে বসা প্র্যাকটিস করুন। 3 ঘন্টা হরিনাম শুনবেন, শীতটা এরকম করে বসুন না। যাবার সময় আমাকে বলে যাবেন ঔষধ টাকা খরচা হলো না, কাজ হয়ে গেল। বলো রাধা রানী কি, ওদিকের হলো কি? তোরা তো শুনলি না। ওদিকের মানে তার স্ত্রী সুদেশ নাকি এলো। হ্যাঁ, এখন আবার দেখবেন অনেকে আধুনিক যুগে যত দিন এগোচ্ছে অনেক রকমের দেখা যায়। সিঁদুর পরে না, শাড়ি পরে না, শাঁখা পরে না, জামা পরে থাকে।
অনেক রকমের, যেমন নাম আমি বলতে পারবো না, আপনারা ধরে নেবেন। তো সেইগুলো পরে। এখন তার স্বামী তাকে বলছে, বাবা আগেকার মানুষ, ভগবানের কাছে বসতে গেলে ওই জামা পরে বসো না। তুমি যেমন একটি মেয়ে শাড়ি পরে বিয়ে হলো, তুমি সেই শাড়িটা পরে গলায় আঁচলটা দিয়ে বাবার কাছে বসো। ভক্তমন্ডলী মায়েরা, রেগে রেগে ইচ্ছে নেই, তবু মানতে হচ্ছে বাধ্যতামূলক। আহা, বাহ বাহ, ভালো লাগলো বৌমা। এই তো আমার লক্ষ্মী প্রতিমা। আমার ছেলে খালি বলে তুমি নাকি এসব মানো না। কি অপূর্ব দেখতে তোমায় মা, যেন লক্ষ্মী প্রতিমা। আমার প্রণাম করতে ইচ্ছে। এসো বসো। হ্যাঁ এসো। ঠিক টাইমে মা আমার ঢুকে গেছে। হ্যাঁ বস বস। যে সময় শ্বশুর মশাই বলছে বৌমা এসো, এবার হাতে তালি দিয়ে কি হরি হরাই হরি হরাই নম কৃষ্ণ যাদবায়, হরি হরাই নম কৃষ্ণ যাদবায়, বলে যাদবাই মাতুবাই কেশবাই। এখন বৌমা বলে এসেছে ছেলেকে, স্বামীকে, যে আমি শুধু গিয়ে বসবো, তালিও বাজাবো না, কীর্তনও গাইব না। কিন্তু চাপে পড়ে বাবা বলছে বৌমা কি আর করে, দিতে হচ্ছে তালি। গাও গাও গাও। হরি হরাই নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ভক্তমন্ডলী মায়েরা, ধ্বংসের দিকে যেতে কোনো সাধনা লাগে না। মানুষ যদি মানুষ হতে চায়, তাকে অনেক সাধনা করতে হবে। সাধনাটা হচ্ছে অভ্যাস। কুকর্ম কু অভ্যাসগুলোকে বাদ দিতে গেলে এই সু অভ্যাসগুলো করতে হবে, বাকিগুলো এমনিতে চলে যাবে, সে আর থাকবে। হরি হরাই যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ দাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ দাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, বলে গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওই গিরিধারী, আহা গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওই গিরিধারে গোপীনাথ মদন মোহন। হরি হরাই নম কৃষ্ণ যাদবায়, হরি যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওই গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি হরাই নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়, এই যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় কেশবায় নম, ওই না যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। বৌমা আমাকে তুমি খুশি করেছ। এই যে তুমি কীর্তন গাইলে,
কতখানি জীবনের ময়লা দূর হলো তুমি বুঝতে পারবে না মা, একদিন পারবে। তাই আমি চলে গেলে, আমি মরে গেলে এই নিয়মটা ছেড়ো না। এর জন্য সময় নষ্ট হবে না, অফুরন্ত সময় পাবে, আয়ু নষ্ট হবে না, আয়ু পাবে। এই নিষ্ঠাটা ছেড়ো না। সকালে সন্ধ্যায় যেমন পারবে 5 মিনিট অন্তত কীর্তন করো তোমার কল্যাণের জন্য। হ্যাঁ, এটাই হচ্ছে কলিকালের বিজ্ঞান। করে দেখো, এ মরার পরে নয়, পরে নয়, এখুনি হরিনাম এখুনি করে দেখো, এর ফলাফল, এর মহিমা এখুনি অনুভব পাবে। তোমার হয়তো এখুনি মহা বিপদ ছিল, সেটা কেটে গেল এই হরি নামের জন্য। হ্যাঁ, হরি বল, হরি বল। কি ঘটে গেল নাকি? কি হয়েছে বাবা? কথা বলবেন না? পিছনে লোক, সাইটে লোক, আপনি এত কথা বলছেন কেন? কথা বলার থাকে, এনাকে নিয়ে গিয়ে রাস্তায় বলবেন, কেমন? বলো রাধা রানী কি। হ্যাঁ, তাহলে ভক্তমন্ডলী মায়েরা, বৌমা যাও, প্রতিদিন এটা করো তোমার মঙ্গলের জন্য, আমার জন্য নয়, ভগবানের জন্য নয়, তোমার জন্য। একমাত্র হরি বল, বাকি সব দুর্বল। হরি বেরিয়ে গেলে ঘাটের মোড়া। হরি আছে তাই আমার এত সম্মান, এটা ভুলে যেও না। যার দয়ায় এক মুঠো খেতে পাচ্ছি, যার দয়ায় চোখে দেখতে পাচ্ছি, তাকে একটা নমস্কার করতে ভুলো না, অকৃতজ্ঞ মানব। তাহলে এরপরে তোমার পশু জন্ম হবে, মানুষ জন্ম আর হবে না। খোকা দাঁড়া, বৌমা যাও, খোকা এসো। পণ্ডরিক, তোমাকে আমার একটা কথা বলার আছে। আগামীকাল ভোর 4টার সময় আমি চলে যাচ্ছি কাশীধাম। আমার জীবনের একটা ইচ্ছে, জীবনের শেষকালটা বাবা বিশ্বনাথকে দর্শন করে গঙ্গায় স্নান করব, এটা আমার ইচ্ছা। আগামীকাল ভোর 4টায় আমি বেরিয়ে যাচ্ছি তোমার মাকে নিয়ে। তা তোমাকে আমার বলার যেটা, সেটা দেখো, জীবনে আমি যা উপার্জন করেছিলাম সব তোমাকে দিয়ে দিয়েছি। তার যাবার বেলা বলি, আমাকে কিছু অর্থ তুমি দেবে? না না, গাড়ি ভাড়া না, বাসা ভাড়া না, আমার খাওয়ার জন্য নয়, তোমার জন্য। কেউ তীর্থে গেলে তাকে কিছু অর্থ দিয়ে এগিয়ে দিতে হয়। সে যখন তীর্থের পুজো করবে, তীর্থের সেবা করবে, তুমি বাড়িতে বসে তাই পাবে। তাই কাউকে সাহায্য করলে তোমাকেও কেউ সাহায্য করবে। যদি তুমি দাও তাহলে খুব কাজে লাগবে তোমার জীবনে। কারণ উপার্জন সকলেই করে, বিষ খেয়ে মরে। খেতে জানে না, ব্যয় করতে জানে না। মানুষ উপার্জন করতে জানে, বিভিন্ন ভাবে উপার্জন করে, কিন্তু ব্যয় করতে জানে না বলে মানুষের দুঃখ যায় না। যেদিন মানুষ জানতে পারবে উপার্জন করে তাকে কি ব্যবহার করতে হয়, তাকে কিভাবে মানে ব্যয় করতে হয়, এটা যেদিন জানতে পারবে, তার সুখ দেবতাও কেড়ে নিতে পারবে না। রোজগার সকলে করে, ব্যয় করতে জানে না। এই জন্য তোমাকে আমার বলা, তোমার উপার্জিত অর্থ, আমার দেওয়া অর্থ তুমি আমাকে অল্প কিছু দাও, আমি গোবিন্দ সেবায় লাগাই। বাবা বাবা, আমি এখনই হ্যাঁ বলে দিতাম, কিন্তু পারলাম না। কারণ আপনার বৌমাকে না বলে আমি কি করে দেব? আপনার বৌমাকে জিজ্ঞাসা করি এটা দেওয়া যাবে কিনা। বাহ, কোন কলেজে পড়েছিস রে বাবা? অর্থ চাইলো, সেটা দিবি কিনা, কার অর্ডার দরকার? ঠিক আছে ঠিক আছে, তোর গুরুকে জিজ্ঞাসা কর। তবে আজকে নিশ্চয়ই পারবি না, কারণ নরাধম পুরুষেরা তো কথা আলোচনা করে শুয়ে শুয়ে, বালিশে মাথায় দিয়ে।
এই জন্য দেখবেন গুরুর কথা, পিতা মাতার কথা মনে থাকে না, স্ত্রীর কথা মনে থাকে। কেন বলুন তো? মনে করতে পারেন না কেন? গুরু যখন উপদেশ দেয়, এই যে কীর্তন শুনছেন, দুটো কান ফাঁকা, এদিক দিয়ে ঢুকলে এদিক দিয়ে, আর এদিক দিয়ে ঢুকলে। আর যখন স্বামী স্ত্রী শুয়ে শুয়ে কথা বলে, সেই বাবা বলছে একটা কান বন্ধ থাকে। দেখুন দেখুন, এর পরীক্ষা করে দেখবেন, শুয়ে শুয়ে যখন কথা বলে একটা কান বন্ধ থাকে না, এই জন্য যা দেয় সে আর বেরোতে পারে না। এই জন্য যা তোর গুরুকে জিজ্ঞাসা কর, ভোর 4টার আগে উঠবি, দিবি কি দিবি না, তুই দিলেও যাচ্ছি না দিলেও যাচ্ছি। তোর মাকে নিয়ে পায়ে হাঁটতে হাঁটতে কাশিধাম যাও। প্রভাত সময় ভোর হয়ে গেল, গান গাইতে গাইতে মানুষ উঠতে শুরু করলো, পাখিরা গান গাইছে, আকাশ পরিষ্কার হচ্ছে। প্রভাত সময় সচিরাঙ্গিনা মাঝে কারিগর নাচি যাবে রায় রে। প্রভাত সময় কালে সচির রঙিনার মাঝে কারিগর নাচি যাবে রায় রে। ওরে প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগর নাচি যাবে রায় রে। প্রভাত সময় কালে সচির রঙিনার মাঝে কারিগর নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলো প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলো প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। জাগুনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। খদে খদে খদি নাম বিলাই রে। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। খদে খদে ঘদে 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 খদি নাম বিলাই রে। ওই ঘরে ঘরে হরি নামি নায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগর নাচি যাবে রায় রে। এই প্রভাত সময় কালে সচির রঙিনার মাঝে কারিগর নাচিয়া বেড়ায় রে। আহা জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলো প্রেম দাতা। জাগনি গো সচি জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলো প্রেম দাতা। ঘরে ঘরে খদি নাম বিলাই রে। ওই ঘরে ঘরে হরি নাম বিলাই রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
খোকা উঠে পড়েছিস, আয়। তা তোর গুরু কি বললো রে? আমার যে যাবার সময় হয়ে গেল, বল কিছু অর্থ। না বাবা, হ্যাঁ আপনার বৌমা দিতে না বলেছে। বাহ, ঠিক আছে খোকা, তুই ভাবিস না যে আমার চোখে জল এসে গেল বলে আমি তোকে অভিশাপ দেব। না না, তোর কর্ম তুই কর, আমার কর্ম আমি করে যাই। সংসারে কেউ একসঙ্গে আসেনি রে, আমিও আলাদা, আমি একা করে এসেছি রে বাবা। আর তুইও একাই এসেছিস, বৌমাও সঙ্গে যাবে না, সবাই একা। লোকে পুত্র চায়, এই জন্য ঠিক আছে কোকা, ভালো থাক। বাবা আপনার বৌমা বলেছে, বল ও কাশীধাম যাবে। কি বলিস তুই? বৌমা কাশীধাম যাবে? তা বেশ তো, তা একটা গাড়ি কর, চারজনেই যাব, তুই বৌমা আমি তোর মা। না মানে আপনারা হেঁটে যাবে আর আমি আপনার বৌমাকে ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাব। ধন্য কলি তেরা তিকি তামাশা দেখে লাগে দুঃখ আর হাসি রে, ইয়ে কলিকা তিক তামাশা। তামাশা মানে অভিনয়, যাত্রাপালা, সিনেমা, এ তামাশা। এখানে কি অভিনয় চলছে? হ্যাঁ, মা হেঁটে যাবে, বাবা হেঁটে যাবে, তুই বউ। বিধি রে ও বিধি রে, নিঠুর বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কাঁদে কাঁদাও কাঁদে হাসা, তুমি কাঁদে কাঁদাও কাঁদে হাসা, লীলা বোঝা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বিধি রে ও বিধি, নিঠুর বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা। বিধি, এই কি তোমার খেলা। তুমি কাঁদে কাঁদাও কাঁদে হাসা, কাঁদে কাঁদাও কাঁদে হাসা, লীলা বোঝা। এই কি তোমার খেলা বিধি, এই কি তোমার খেলা। বিধি কি তোমার খেলা, বিধি কি তোমার লীলা। পুণ্ডরীকের মা কাঁদতে কাঁদতে বসে বললে ছেলের কথা শুনে, কেঁদো না মা নিমাই বলে, নিমাই বলেছিল কেঁদো না মা নিমাই বলে,
সকলই হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে সকলই পায়। এ সংসারে কাঁদে না এমন ব্যক্তি নেই, কান্নায় কান্না বাড়ে। পুত্র বলে কাঁদবেন, সারা জীবন কাঁদতে হবে। অর্থের জন্য কাঁদবেন, কান্না বাড়তে বাড়তে কেঁদে কেঁদে সারা হয়ে যাবে। কিন্তু যদি জীবনে কৃষ্ণ বলে কাঁদতে পারেন, কান্না বন্ধ হয়ে যাবে। কারণ কৃষ্ণ পূর্ণ, আর এ জগতে সব অপূর্ণ। তাই মানুষকে কর্ম করতে হয়, মানুষকে বিনিন্দ্রিত হতে হয়, মানুষকে অনলস ভাবে রোজগার করতে হয়। অভাব, কৃষ্ণই কেবল পূর্ণ। তার নাম কীর্তন, তাকে স্মরণ যখনই করবেন আপনি পূর্ণ হয়ে যাবেন, অভাব মিটে যাবে, কোনো অভাব থাকবে না। হ্যাঁ, তাই রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, ঘটি ঘটি চোখের জল ফেলি আমরা, ছেলের জন্য, মেয়ের জন্য, অর্থের জন্য, সংসারের জন্য। কটা লোক আছে কৃষ্ণ বলে চোখের জল ফেলে। এই জন্য কারো দুঃখ মোচন হয় না। হরিনাম শোনো, প্র্যাকটিক্যাল করে দেখুন, দুঃখ থাকবে না, শোক থাকবে না, জরা থাকবে না, ব্যাধি থাকবে না। শ্রীকৃষ্ণ টোটালটাই নিয়ে নিন। হ্যাঁ, তাই ভক্তমন্ডলী মায়েরা এই হরিনাম প্রচার করতে স্বয়ং মহাপ্রভু নিত্যানন্দ এলেন কলিকালের মাটিতে। এই ঔষধটা নিতে হবে। এই ঔষধ যারা নিয়েছে তারা সুখী হয়ে গেছে। তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনারা, ছেঁড়া কাপড় পরে আছে, তিলক সেবা আছে, তুলসী কণ্ঠীহার আছে, ভগবানের জন্য বাজার করতে এসেছে। ওকে জিজ্ঞাসা করুন কেমন আছে, ও বলবে ভগবানের কৃপায়, ঠাকুরের কৃপায় আমি ভালো আছি। আর একজন ধনী ব্যক্তিকে জিজ্ঞাসা করুন, দাদা আপনি কেমন আছেন, বলে টেনশন। যার যত ধন তার তত টেনশন। কি বলবো দাদা, ব্যবসা ডাউন চলছে, শেয়ার বাজার ডাউন চলছে, বড্ড। তাহলে এটা ভাববে, দুঃখ নাই তার, ছেঁড়া কাপড় পরলেও হাসতে পারে, এক আধ পেট খেলেও হাসতে পারে, যদি সে শ্রীকৃষ্ণ ভজন করে, গৌর গোবিন্দ বলে। এই কি তোমার লীলা, বিধি রে নিঠুর বিধি। ছেলে জবাব দিয়ে দিয়েছে, তারা গাড়ি করে যাবে, তুমি আমি বৃদ্ধ হয়ে গেছি, আমাদের হাঁটলে চলতে হবে, হেঁটেই যেতে হবে। কারো অপেক্ষা করো না, কারো জন্য আশা করো না। এই হলো হরিনাম। হরিনাম নির্ভয়তা দেয়। হরিনাম কারো উপরে ভরসা করতে বলে না। ভরসা করো গোবিন্দের উপরে, ভরসা করো নিজের উপরে, তাহলে তুমি পৌঁছে যাবে। কারো অপেক্ষায় থেকো না। বলো রাধা রানী কি। আপনারা মন দিয়ে শুনছেন, তাই একটা উপাখ্যান বলি। যদি আপনি নিজের উদ্যমে নিজে এগোতে থাকেন তবে রাস্তা শেষ হয়ে যাবে। যদি ছেলের অপেক্ষা করেন, ওর অপেক্ষা করেন, তার অপেক্ষা করেন, আপনার রাস্তা কমবে না। একটা বুড়ি মা জীবনে সবকিছু ছেলেদের দিয়ে একটাই প্রার্থনা রাখলো ছেলেদের কাছে। 3 ছেলেকে বলল, খোকা আমার জীবনের শেষ ইচ্ছা, আমাকে একটু নবদ্বীপে গঙ্গা দর্শন করিয়ে দে। মরলে গঙ্গায় ফেলে দিবি, আমার এটাই ইচ্ছা, দেহটা যেন গঙ্গার জলে পড়ে, মৃত্যুর আগে যেন একটু গঙ্গা জল মুখে আসে, গঙ্গার বাতাস গায়ে লাগে। করবি খোকা? খোকারা দেখলো গঙ্গা জল যদি এনে দি তা যেতে হবে কেন? যেতে গেল মানে আমাদের পয়সা দিতে হবে, কেন খরচা করতে যাব? এই তো বুড়ো হয়ে গেছে, যেতে যেতে হাফ রাস্তায় মরে যাবে, নিয়ে গিয়ে লাভ কি? তার চাইতে মা যাব, তুমি বলছো যখন যাব, তার মানে ঠিক রেখেছে, যাবো যাবো করে যাব। মা বুঝতে পেরেছে এদের চালাকি। আমি ধরতে পারি না ভাবছিস, এরা দেবে দেবে করে দেবে না। আর এদের জন্য আমার আটকাবে কেন? গঙ্গা দর্শন হবে না, হাঁটতে চালু করব, আমি পথ চলা শুরু করব। আর পথ চলতে চলতে একদিন না একদিন পথ কমবে।
জায়গায় পৌঁছে যাব। যদি না যেতে পারি, আব রাস্তায় যদি মরে যাই, এ জন্মে এগিয়ে থাকলো, পরের জন্মে ওইখান থেকে পথ চলিতে আর বলিতে, 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 তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সর্বমুখে আধার রাত্রি, তুমি আকাশে পথযাত্রী, সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সর্বমুখে আধার রাত্রি, তুমি আকাশে পথযাত্রী, চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ মধুর নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, মুখে গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, তোমরা গাহ গাহ মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে ভক্তমন্ডলী মায়েরা, বুড়িমা হাঁটতে হাঁটতে চলে গেল, বর্ষা নেমে গেল। একটা মোড়া দেহ নিয়ে চারজন যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। বৃষ্টির জন্য মোড়াটাকে ওই স্কুল মাঠে রেখে দিয়ে সবাই স্কুলে ঢুকে গেল। বুড়িমা দেখলো আমি আর গঙ্গার তীরে যেতে পারবো না, শরীরের অবস্থা খারাপ। তিনি ওই যে খাটিয়ায়
আগের থেকে যে মরে গেছে তার কাঁথাটা খুলে, তার এই ঢাকনাটা খুলে বুড়িমা তার ভেতরে ঢুকে গেল। ভক্তমণ্ডলী মায়েরা বুদ্ধি নিয়ে নিজের উপরে ভরসা করে এগোতে হয়, নাহলে জীবন পিছিয়ে যাবে। হরিনাম শিক্ষা দেয়, নিজের উপরে ভরসা রাখো, নিজেকে বিশ্বাস করো। তুমি কে? ভগবান তোমাকে রক্ষা করবে। এ জগতে কারো উপরে যত ভরসা করবে তত তোমায় আশায় নিরাশা হতে হবে আর কুয়াশায় কাঁদতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা বুড়িমাকে ওই খাটিয়া তুলে নিয়ে চলে গেল শ্মশানে। ভক্তমণ্ডলী মায়েরা যেই শ্মশানে চিতা সাজিয়ে তারা যেই খাটিয়া খুলতে গেল, দেখে একজনা নয়, দুজনা মরে গেছে। আগের থেকে একটা মরা দেহ ছিল, এ বুড়িমাও মরে গেছে খাটিয়া। ভক্তমণ্ডলী মায়েরা একে বলে উদ্যমেন হি সিদ্ধন্তি ন কার্যম। বুড়িমা রাস্তায় নেমে গিয়েছিল বলে, ছেলের উপরে ভরসা রাখেনি বলে তবু গঙ্গার তীরে যেতে পারলো। হয়তো গঙ্গা স্পর্শ করতে পারলো না, কিন্তু তার দেহটা গঙ্গার তীরেই গেল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম কৃষ্ণ নাম আপনাকে ভরসা দান করে। যত আশা করবে তত তোমায় কাঁদতে হবে। পুণ্ডরিকের মা, তাই চোখের জল ফেলো না, এ জলে কোনো কাজ হবে না। পারলে কৃষ্ণ বলে কাঁদো, চোখের জলটা কাজে লাগবে। স্বয়ং কৃষ্ণ ভগবান ঋণী হয়ে যাবে তোমার জন্য যদি কৃষ্ণ বলে কাঁদতে পারো। নিজের কর্মফলে সুখী, নিজের কর্মফলে দুঃখী। কে কাকে কষ্ট দেবে? কষ্ট দিলে কষ্ট পাবে। কাঁদালে কাঁদতে হবে, নিলে দিতে হবে। যদি কারো কেড়ে নিয়েছো, ঠকিয়েছো, তাহলে তুমি পদে পদে ঠকবে। আলবাত এ কেউ নস্যাৎ করতে পারবে না। বিধির লিখন কেউ খণ্ডন করতে পারবে না। তোমার কর্ম তুমি পাবে। এই জন্য ছেড়ে দাও, ছেলে সুখী হোক এটা প্রার্থনা করো। চলো আমরা চলো পায়ে হেঁটেই চালু করি। চালু করলেই একদিন না একদিন পৌঁছে যাব। আর যদি না পারি হাফ রাস্তায় থেকে যাই, মরে যাই, পরের জন্মে ওইখান থেকে শুরু হবে আমাদের। এই হরি বল মানে দুর্বল নয়, হরি বল মানে বলবান। হরি ভেতরে আছে তাই আমরা বলবান। হরি চলে গেলে বল হরি। এই জন্য যত হরিবল বলবেন তত পরিষ্কার হবে, তত আপনি বলবান হবেন, বুদ্ধিমান হবেন, আর ভগবানের নিকট জন হয়ে যাবেন। চলো 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 প্রেমানন্দে বলো হরিনাম গাইতে গাইতে চলো না। এ বুড়িকে আর পারা গেল। এই জন্য রামায়ণে বলেছে মেয়ে মানুষকে, আপনারা আবার রাগারাগি করবেন না, না আমি আমার ঘরে ঘরে হচ্ছে, হয়তো আপনাদেরকে নিয়ে গেলে ভালোই হবে। আরে রামচন্দ্র সীতাকে নিয়ে গেল বলে কি ঘটলো? জঞ্জাল ঘটেনি? এই মেয়ে মানুষকে সঙ্গে নিয়ে বাইরে বেরোলে কি হবে? হ্যাঁ, আমি হরিদ্বারে গিয়েছি বাবা। হরিদ্বারে দেখি একটি পুরুষ মানুষ রঙিন শাড়ি নিয়ে বাতাসে উড়াচ্ছে। দাদা আপনি কি মেয়েদের শাড়ি পরেন নাকি? বল না না, গিন্নির শাড়ি। কি করবো দাদা, আমার হরিদ্বার দেখা হয়নি, শাড়ি শুকানো চলছে। এই যে কি যন্ত্রণায় পড়েছি, পরের জন্মে বেও করবো নি আর কাউকে সঙ্গে। কিরে টুম্পা, টিফিন হয়ে গেল নাকি? বলো রাধা রমন কি জয় হো। যা যা ঘুরে 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 ঘুরে, হ্যাঁ আবার আসবি। বলো রাধা রমন কি। তাহলে ওদিকের হলো কি না? না, এই বুড়িকে বোঝাচ্ছে, খালি ফ্যাঁস ফ্যাঁস করে চোখের জল মুছে মুছতিছে। কেন না? বৌমাকে নিয়ে ছেলে গাড়িতে যাবে, মা বাবাকে
হাঁটতে হাঁটতে যেতে বলছে। ক্ষতি কি, এ তো লাভ বেশি। তীর্থে গেলে পায়ে হেঁটে যেতে হয় আর খালি পায়ে যেতে হয়। পদব্রজে যেতে যতটা পারবে, কষ্ট করলে কেষ্ট মেলবে। যে যত কষ্ট করবে ফল সে বেশি পাবে, আর যে আরামে হিল তুলা হিল দিয়ে যাবে ও কি পাবে? আরামে বেরাম, আরামে হারাম। আরাম করে কিছু হয়? যে যত কষ্ট করবে ভগবানের জন্য সে তত বেশি ফল পাবে। রাধে রাধে। প্রেমানন্দে বলো অবিরাম, প্রেমানন্দে বলো অবিরাম। যাক, হাতে তালি দাও, কীর্তন করো, করতে করতে হাঁটো। রাস্তা চলার কষ্টটা তুমি অনুভব করতে পারবে না, কখন পৌঁছে যাবে কাশিধাম। প্রেমানন্দে বলো অবিরাম, ওই প্রেমানন্দে হৃদয় বিরাম। হরে কৃষ্ণ হরি বলে হরে কৃষ্ণ হরি বলে চলো দেবন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মোর ব্রজধাম। প্রেমানন্দে প্রেমানন্দে বলো অবিরাম, প্রেমানন্দে হৃদয় বিরাম। হরে কৃষ্ণ হরি বলে হরে কৃষ্ণ হরি বলে চলো দেবনে ব্রজধাম। ওই হরে কৃষ্ণ হরি বলে চলো রে মোর ব্রজধাম। প্রেমানন্দে বলো অবিরাম, ওই প্রেমানন্দে বলো বিরাম। উলুধ্বনি হরির ধ্বনি। বলো বিরাম। প্রেমানন্দে বলো না। প্রেমানন্দে প্রেমানন্দে বলো। কি হলো, ভালো লাগছে?